আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত পর্বে আমি বলেছিলাম যে আপনাদের কমপ্লিট মার্কেটিং কিভাবে করবেন এর একটা ডিটেলস আমি ভিডিও দেওয়ার কথা বলেছিলাম। আমি আমার কথা রাখার জন্য আজকের এই ভিডিওটা করতেছি। তা আমি বিহেন্সটা পরে রাখতেছি। আমি আপাতত মনে করেন যে আমার যে 4টে প্ল্যাটফর্ম আছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আমি সেগুলোতে যাব। আচ্ছা, আপনারা একটা রুটিন করে নেবেন। আমি এই রুটিনটা আপনাদের মানে দেখায় দিচ্ছি। সেটা হচ্ছে গুগল ড্রাইভে, গুগল ডক্সে আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা এই জিনিসটা ফলো করবেন, তাহলে কি হবে, আপনারা খুব সহজে মার্কেটিংটা করতে পারবেন এবং খুব দ্রুত করতে পারবেন। সরি, এখানে এমন আসতেছে কেন? পার্সোনাল গুগল ডক, গো টু গুগল ডক। আমার এটা এরকম আসতেছে কেন আমি বুঝতেছি না। আচ্ছা, যাই হোক, আমি এরকম নিয়ে আসলাম। আচ্ছা, এখন আমি কি করব দেখেন, আপনারা এরকম একটা ডক্টরে আপনারা ইয়া করে রাখবেন, সিস্টেম করে রাখবেন। প্রত্যেক দিন 4টা করে পোস্ট করবেন। 4টা করে পোস্টের মধ্যে কি হবে আমি আপনাদের দেখাই। সকালে সকালে ঘুম থেকে উঠে মাত্র, বেশি না, আমি আবারও বলতেছি, মাত্র 10 মিনিট সময় ব্যয় করবেন। সকালে ঘুম থেকে উঠে প্রথমে কি করবেন, ঘুম থেকে আপনি যখনই ওঠেন না কেন, 8টা, 7টা, 8টা, 9টা, আপনি যখনই ওঠেন কোনো বিষয় না, আপনি কি করবেন, প্রত্যেকটা ইয়াতে আপনি আপনার পার্সোনাল একটা ইমেজ শেয়ার করবেন। যেমন আজকে আমি শেয়ার করব এটা। আমি এটাতে একটা ইয়ে দিতে পারি, যে কোনো একটা টাইটেল দিতে পারি, সেলফি টাইম, স্টাইলিশ সেলফি। স্টাইলিশ সেলফি, আচ্ছা সরি, সেলফি। আর আমি এখানে কি করব, আমার আমার নিয়ম অনুযায়ী এখানে আমি হ্যাশট্যাগ ইউজ করব। সেলফি দিয়ে যে হ্যাশট্যাগুলো আছে আমি সেগুলো এখন ইউজ করব। ও সরি, অল হ্যাশট্যাগ জেনারেটর এখানে যাব। তো আমি এখানে দেবো লাইফ স্টাইল, দিয়ে দেবো লাইফ বা সেলফি আছে, সেলফি দিলাম। এই দেখেন সেলফি, আমি এখান থেকে বেশ কয়েকটা হ্যাশট্যাগ নিলাম। হ্যাশট্যাগ নেওয়ার পর আমি এখান থেকে হ্যাশট্যাগুলো দিলাম, দেওয়ার পরে দেন এটা শেয়ার। আচ্ছা, এখন কি হবে, আমি এই যে এখান থেকে যাব, যাওয়ার পর এই সমস্তটুকু কপি করব। এইখান থেকে এই পর্যন্ত কপি করব। কপি করে সেম জিনিসটা আমি ফেসবুকে যাব, ফেসবুকে এই ইমেজটাই পোস্ট করব এবং এখানে এটাই দেব। এখান থেকে এই যে দেখেন পাবলিক করব, এখানে ফ্রেন্ডস থাকলে পাবলিক করে দিবেন, দেন পোস্ট, এখানেও পোস্ট করে দিবেন। এই সেমভাবে টুইটারে চলে আসবেন। আমি ইমেজটাকে নিয়ে আসি, ইমেজটা নিয়ে আসলাম, আসার পরে আমি সেমভাবে এটা এখানে দিব, দেন এখানে টুইট টুইট করে দেবো আমি। এরপরে আমি পিন্টারেস্টে চলে আসব এবং এখান থেকে পিন করব। এখান থেকে আমি নিয়ে আসি ইমেজটা নিয়ে আসি। ইমেজটাকে আমি এখানে দেওয়ার পরে এই ইয়াগুলা, হ্যাশট্যাগুলো আমি কী করব, এই যে নিচেরটাতে দিব। এখানে থাকবে শুধুমাত্র আমার যে ইয়াটা, ফার্স্ট ট্যাগলাইন এটা, এবং হ্যাশট্যাগুলো আমি নিচে দিব। এখান থেকে আমি দিব হচ্ছে পার্সোনাল ইমেজ, আমার যে পার্সোনাল ইমেজ আছে সেটাতে আমি এই যে সেভ করে দিব। বোর্ড, আমার যে পার্সোনাল বোর্ড আছে সেখানে আমি সেভ করে দেবো। ওকে ফাইন, এটা হচ্ছে আপনার প্রথম কাজ। এরপরের কাজ হচ্ছে কি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাস, এটার প্রথম করবেন, এটা হলো সকালে পোস্ট কমপ্লিট। তারপরে দুপুরে একটা পোস্ট করবেন, মানে এটা পার্সোনাল পোস্ট, দুপুরে পার্সোনাল পোস্ট। এরপরে বিকালে একটা পার্সোনাল পোস্ট করবেন। এরপরে রাতে আরেকটা পার্সোনাল পোস্ট করবেন। আচ্ছা, এরপরে কি করবেন, আপনি 2 বেলা অনলি ডিজাইনিং পোস্ট করবেন। ডিজাইন পোস্ট হবে 2 বেলা। সেটা কি বার, সকাল অ্যান্ড রাত।
সকাল এবং রাতে, যেমন মনে করেন এই পোস্টটা করা কমপ্লিট, দেখেন আমার পোস্ট করতে মনে হয় 2 মিনিট লাগছে। 2 মিনিট পরে আমি কি করব, আমার প্রত্যেক দিন আপনি যে ডিজাইনটা আপলোড করবেন, মনে করেন আমি এই ডিজাইনটা আপলোড করছি, এখন এই ডিজাইনটার এই যে এটা হচ্ছে লিঙ্ক, আপনি এই লিঙ্কটাকে নেবেন, কপি করবেন, এই লিঙ্কটাকে কপি করবেন। কপি করার পর আপনি চাইলে এখান থেকে শর্ট করতে পারেন, লিঙ্ক শর্ট করতে পারেন, যেমন লিঙ্ক শর্টনার আছে বা বিটলি আছে। লিঙ্ক, এই যে লিঙ্ক শর্টনার কোথায় গেল, এই যে লিঙ্ক শর্টনার আমি আচ্ছা এখান থেকে আমি আপাতত লিঙ্ক শর্টনার ইয়ে করি। আপনারা অনেকে আছেন যারা বিটলিতে ইউজ করেন অথবা বিটলি টিটি অনেক কিছু আছে, আমি এত কিছু দেখাচ্ছি না। আচ্ছা এখান থেকে আমি শর্ট করে নিচ্ছি, শর্ট এন্ড, এই যে শর্ট হয়ে গেছে, দেন আমি এটাকে কপি করছি। আচ্ছা আমি এখানে কি করবো এখন দেখেন, আমি এখন আমার এখান থেকে কোনটা নিয়ে আসবো, দেখেন আমি এখান থেকে যেটা আমার ভালো লাগে, মানে এখানে তো অনেক কটা, মানে সেম ডিজাইন একদিন একটা করে ডিজাইন করবেন। তো আমি এই মুহূর্তে আমি কি করব দেখেন, এখন আমি এই মুহূর্তে এই ডিজাইনটাকে আমি এইটাকে আমি পোস্ট করব। ওকে ফাইন, এটাকে পোস্ট করার পর আমি এখানে লিখব, এখানে কি লিখবো জানেন, দিস ইজ মাই ফার্স্ট ফ্লায়ার ডিজাইন প্র্যাকটিস, সরি প্র্যাকটিস বানানটা একটু মিস্টেক হয়েছে, ফার্স্ট ফ্লায়ার ডিজাইন প্র্যাকটিস। আর ইউ ভিউ বা তুমি কি ভালো রেজুলেশনে দেখতে চাও, যেমন আমি ইয়াতে যদি যাই গুগল ট্রান্সলেটে এই কথাটা যদি লিখি আরও ইউনিকভাবে যদি আসতে পারে তাহলে তো ভালোই হবে। যেমন আপনি কি আরও ভালো আপনি কি আরও ভালো রেজুলেশনে দেখতে চান, দেখেন এর বিষয়টা বলছেন, আমি এইটা বাদ দিলাম, আরও ভালো রেজুলেশনে দেখতে চান, এই দেখেন ওয়ান্ট টু সি ইন বেটার রেজুলেশন, আমি এটাকে কপি করব, কপি করে এখানে দেওয়ার পরে এরপর আমি কি করব, এই যে লিঙ্কটা যে আছে সেই লিঙ্কটাকে নিয়ে এখানে দিব, তাহলে কি হবে, সে ইন্টারেস্ট ফিল করবে যে না এটা মানে আরও ভালো রেজুলেশন আছে, সেই রেজুলেশনে দেওয়ার জন্য এটাতে ঢুকবে, ঢোকার পরে সে কি করবে, তাহলে সে কি করতে পারবে এবং আপনার এই বিহেন্স অ্যাকাউন্টে যাবে। মানে আমাদের মূল কথাই হচ্ছে এই বিহেন্সে আমরা কাস্টমার নিয়ে আসব যেভাবে পারি। এরপরে আমি কি করব, এখান থেকে হ্যাশট্যাগ নিব, হ্যাশট্যাগে আমি এখানে কি দেব, বিজনেস ফ্ল্যাট দেব, বিজনেস ফ্ল্যাট দিয়ে আমি এখানে টপে দিব, দেন এখানে জেনারেট বেস্ট হ্যাশট্যাগ, দুইটা হ্যাশট্যাগ আসছে, বিজনেস ফ্ল্যাট, আচ্ছা যাই হোক আমি এটা দিব না, আমি দিব হচ্ছে ফ্ল্যাট ডিজাইন, ফ্ল্যাট ডিজাইন দিয়ে আমি এই হ্যাশট্যাগ দিলাম, এই যে এই কটা হ্যাশট্যাগ আসছে, আচ্ছা যে কটা আসছে আমি ওই কটাই দিব, আহামরি খুব বেশি দেওয়ার দরকার নেই। আমি কি করব, এখানে এটা দিব, এখন দেওয়ার পর এই সবগুলোকে ধরে আমি কপি করব, কপি করার পর দেন শেয়ার, ওকে দেখেন আমার এই যে এই সুন্দর একটা ইমেজ পোস্ট করলাম এবং এখানে দেখেন এখানে লিখতেছে দিস ইজ মাই ফার্স্ট ফ্ল্যাট ডিজাইন প্র্যাকটিস, এখানে যখন মোরে ক্লিক করবে তখন এখানে মানুষ দেখতে পারবে ওয়ান্ট টু সি ইন দ্য বেটার রেজুলেশন, তখন বেটার রেজুলেশনের জন্য এই লিঙ্কে ক্লিক করবে, ঠিক আছে, এটাই হচ্ছে চমৎকার একটা জিনিস। তা এই জিনিসটাতে এখানে একটা হ্যাশট্যাগ ইউজ করলে আরও বেটার হইতো। আচ্ছা যাই হোক হ্যাশট্যাগ করলাম না, এরপর আমরা ফেসবুকেও সেম কাজটা করব, ফেসবুকেও এটা নিয়ে আসার পরে আমি এখানে যে কপি করে নিয়ে আসছি এটা এখানে দিয়ে দেবো, দেন পোস্ট, এরপরে আমি টুইটারে চলে আসবো, টুইটারেও একটা টুইট করে দিব, টুইটারেও আমি সেমভাবে দিয়ে দেবো, টুইটারেও দেন টুইট, এরপরে আসতেছে পিন্টারেস্টে আমি প্রোফাইলে যাব এবং এখান থেকে যেহেতু এটা একটা ফ্লাইট ডিজাইন তো সুতরাং আমি সেইভাবে একটা নিব, তো আমি এখান থেকে আপাতত এটা নিয়ে আসতেছি, আনার পরে আমি এখানে ক্রিয়েট একটা বোর্ড দিব, সেটা হচ্ছে বিজনেস ফ্লাইট ডিজাইন, বিজনেস ফ্ল্যাট ডিজাইন টেমপ্লেট, দেন আমি এখানে ক্রিয়েট করে দিলাম, করার পর এখান থেকে আমি যখন এটা পেস্ট করব এই সমস্তটুকু আমি
এই যে এই পর্যন্ত আমি কাট করে নেব, কাট করে নিয়ে আমি এইখানে পেস্ট করে দেবো। দিস ইজ মাই ফার্স্ট ফ্লায়ার ডিজাইন প্র্যাকটিস। ওকে, এরপরে আমি এখানে দিলাম এই যে, আচ্ছা এখানে অ্যাড এ ডেস্টিনেশন লিঙ্ক এখানে আমি দিতে পারি, সেটা হচ্ছে এই জিনিসটা আমি এখানে দিতে পারি। যেমন আমি এই জিনিসটাকে এখানে যদি দেই ভালো লাগবে, অথবা আমি এখানে না দিয়ে যদি আমি এখানেও দেই, আমি এখানে দিলাম, দেন এখানে ফ্লাইট ডিজাইনে সেভ করে দিলাম, দেন সেভ। সেভ করে আমি দেখবো যে এটা ভিউটা কেমন আসছে। আমি এখানে দেখেন আমার টুইটারে অলরেডি এটা সুন্দর আকারে পোস্ট হয়ে গেছে, এরপরে ফেসবুকেও সুন্দরভাবে পোস্ট হয়ে গেছে, দেখেন এই যে দেখেন পোস্ট হয়ে গেছে, এরপরে ইনস্টাগ্রামে সুন্দরভাবে পোস্ট হয়ে গেছে। আমি দেখি পিন্টারেস্টে কী অবস্থা। পিন্টারেস্টে এত বড় ব্লক করে দিছে, ও টাইটেলে কোনো লিঙ্ক থাকবে না, সরি আমি এটা ভুলে গেছিলাম। এখান থেকে আমি তাহলে কাট করে নিয়ে আসি, এরপরে আমি তাহলে এখানে এটা প্রেজেন্টেশন করার চেষ্টা করি। ওকে, আমি এখানেই দিলাম, দেন সেভ। সরি উই ব্লক দিস ডিসক্রিপশন বিকজ ইস কন্টেন্ট লিঙ্ক। আচ্ছা এই লিঙ্কটা এখানে দেওয়াই যাবে না, ভুলেও দেওয়া যাবে না। আমি এক কাজ করব কি, এটাকে ক্রপ করে এখানে দিব, আমি ডেস্টিনেশন লিঙ্কটা আমি এখানে দিব। আচ্ছা লিঙ্কটা দেওয়ার আগে আমি দেখি এই লেখাটাকে আমি এখানে প্রেজেন্টেশন করতে পারি কিনা, এটা যদি পারি সবচেয়ে বেটার হবে। এটা এখানে দিলাম এবং ইন্টার প্রেস করে, আচ্ছা হ্যাঁ সুন্দর হয়েছে, দেখি এখন দেখি, নট এ ভ্যালিড ইউআরএল। এটা ভ্যালিড ইউআরএল না, কারণ এই জিনিসটা ভ্যালিড ইউআরএল না। আচ্ছা এখন দেখি এটা মনে হয় ভ্যালিড ইউআরএল, কারণ এখানে কোনো টেক্সটই দেওয়া যাবে না। পিন্টারেস্টে এটা একটা নতুন সিস্টেম, বা এটাই মনে করেন সিস্টেম যে এখানে শুধু লিঙ্কের জায়গায় লিঙ্ক দিতে হবে, এখানে আপনাকে হ্যাশট্যাগ ইউজ করা যাবে না। আচ্ছা যাই হোক, এটা ভ্যালিড ইউআরএল না, তাহলে আমরা কি করব, আমরা আমাদের যে ভ্যালিড ইউআরএলটা আছে এই ইউআরএলটা নিয়ে আসে এখানে দেই দেখি। এখানে আমি এই ইউআরএলটা দিলাম, দেন এখন সেভ করে দেখি। পিন্টারেস্টে মেবি শর্ট লিঙ্কগুলাই সাপোর্ট করে না যতদূর সম্ভব, আমি তো সেটাই এখন দেখতে পাচ্ছি। যাই হোক, সাপোর্ট না করলেও সমস্যা নেই। হ্যাঁ আসলে পিন্টারেস্টে শর্ট লিঙ্কগুলো সাপোর্ট করে না, এখানে মূল লিঙ্কগুলোই এদেরকে সাবমিট করতে হয়। দেখেন এটা হচ্ছে আমার পিন্টারেস্টের ইয়ে আর কি। আমি রিলোড দিই, আসুক, একটু মানে নেটের কারণে আসতেছে না। এই যেটা হচ্ছে আমার মূল ডিজাইন, এবং এখান থেকে অনেকে দেখতে পারবে। এরপরে ওকে ফাইন, সুন্দর। আমি এখানে যদি ক্লিক করি, এই দেখেন এখানে লিঙ্ক দেওয়ার সাথে সাথে এখানে চলে আসছে behance.net। আমি এখানে যদি কেউ ক্লিক করে সরাসরি আমার বিহান্সে চলে যাবে, দেখছেন খুব সুন্দর একটা সিস্টেম। এখানে এই জন্য বিহান্সটা চলে আসছে। দেন এইভাবে আপনারা মার্কেটিংটা করবেন, এইটা হচ্ছে সবচাইতে মার্কেটিং করার একটা বেস্ট ওয়ে, এবং এর চাইতে সহজ এবং সুন্দর আর কোনো মার্কেটিং সিস্টেম নেই। সুতরাং আপনারা এই সিস্টেমটাই সবসময় ফলো করবেন। তা আমি আশা করব আজকে যে মার্কেটিং সিস্টেমটা দেখালাম, এইভাবে কেউ মার্কেটিং সিস্টেম সাধারণত দেখায় না। আমি চমৎকারভাবে চেষ্টা করছি, এবং এই যে ফ্লাইট ডিজাইনের যে প্রেজেন্টেশন, এটাও অনেকটা ইউনিকভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহ ভরসা। তা আমি চেষ্টা করছি আমার সামর্থ্যের মধ্যে থেকে আপনাদেরকে বেস্ট দেওয়ার জন্য। জানি না কতটুকু পারছি, আমি কতটুকু বুঝাইতে পারি বা কতটুকু দিতে পারছি এ বিষয়ে আপনারা অবশ্যই আমাকে আমাদের যে সিক্রেট গ্রুপ আছে সেখানে আমার সম্পর্কে একটু ফিডব্যাক দিবেন, ভালো হোক মন্দ হোক একটা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যে ফিডব্যাকটা দিলে আমার কাজে আরও ইন্সপায়ার বাড়বে আর কি, আপনাদের জন্য আরও ভালো ভালো জিনিস দিতে আমার ভালো লাগবে। তো আজকে অনেক কথা বললাম, ভিডিওটা অনেক লং হয়ে গেল। ভালো থাকবেন সবাই।